নমস্কার বন্ধু, আমি অলোক চক্রবর্তী জয়তারা পূজা পদ্ধতি চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনা নিয়ে আমি একটি বিশেষ এপিসোড নিয়ে এসেছি, যেটা অতি সাধারণ সর্বসাধারণের জ্ঞাতব্য। তবু আমি চেষ্টা করছি সে বিষয়টা নিয়ে একবার আলোচনা করতে। আমার আলোচনার বিষয়বস্তু পুষ্কল কি, পুষ্কল কাকে বলে, আর এই পুষ্কলের অর্থই বা কী। আসুন সে বিষয়ে আলোচনা করি। তার পূর্বে আমি বলছি, যে সমস্ত আমার চ্যানেলের বন্ধু এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমার বিনম্র অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস প্রত্যেকেরই কম বেশি কাজে লাগে। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস এতটুকু কারোর কাজে লাগে, তাহলে আমি নিজেকে সত্যি ধন্য বলে মনে করব। আপনারা কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন। আমার নাম্বারটা আমি আগেই অনেকবার বলেছি, আবারও দেখে নেবেন, 9339142511। আসুন পুষ্কল বিষয়ে আলোচনা করি। তাহলে এই পুষ্কলের মূল কথার অর্থে আসি। আমরা যে আগে বলি, ঠিক এটা একটা মুষ্টি বা মুঠো। এই মুঠোর চারটে মুঠো যখন কোনো বস্তু এক জায়গায় করব, চারটে মুঠো আনলে পরে সেই চারটে মুঠোর বস্তুগুলোকে যখন আমরা এক জায়গায় আনবো, সেইখানে হবে এক কুঞ্চি। সেই হবে এই রকম করে চারটে মুষ্টিতে হবে এক কুঞ্চি। আর ওই চারটে কুঞ্চির অর্থাৎ 4 বার দিলে পরে 4 4 16 বার দিলে পরে যেটা হবে সেটা হবে এক পুষ্কল। এবং ওই 4 পুষ্কল হলে পরে আবার ওইভাবে 4 পুষ্কল দিলে পরে, অর্থাৎ ওই 16 গুণ 4 যখন আসবে, 64 যখন আসবে, তখন ওটা হবে এক পুষ্কল। ওই এক পুষ্কলকে আবার যদি 4টে পর্যায়ে দেওয়া হয়, তাহলে সেটা হবে এক পূর্ণ। আসুন এবার বিষয়টা পরিষ্কার করে বলি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, পুরোহিত বন্ধুরা যখন কাজ করেন, তখন তাদের হোমযজ্ঞেই হোক আর কোনো অনুষ্ঠানে হোক, যে সমস্ত ভক্তবৃন্দ আসেন, তারা তো পূর্ণপাত্র বলতেই তাদের সচরাচর গোদা বাংলা যেটা হয়, এক বাটি চাল নিয়ে আসেন, ওর মধ্যে একটা সবজি আলু দেন, একটা কাঁচা টাকা দেন, ব্যাস হয়ে গেল আপনার পূর্ণপাত্র। সেক্ষেত্রে বন্ধু আমি বলি, যারা হোমযজ্ঞ অনুষ্ঠান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু, যথাযথ কাজ করতে গেলে আপনাকে ওই পূর্ণপাত্রের অর্থটাকে সম্পূর্ণ বুঝে তবেই কাজটা করতে হবে। পূর্ণপাত্র মানেই এক বাটি চাল, তার মধ্যে একটা কাঁচা কলা, তার মধ্যে একটা আলু, একটা 1 টাকা কয়েন না বন্ধু, এটা পূর্ণপাত্র হয়নি। পূর্ণপাত্র কথা অর্থ হচ্ছে যখন যথাযথভাবে 10 জন ব্যক্তির উদ্দেশ্যে, ভোজনের উদ্দেশ্যে কোনো কিছু ভোজ্য দ্রব্য দান করা হয়, সেটাই কিন্তু বন্ধু এক পূর্ণপাত্র। যদি আপনি সেই অর্থে ব্যবহার করতে, অর্থাৎ সেই অর্থে আপনি 10 জনের ভোজনের অর্থ দান করতে না পারেন, তাহলে পরে আপনি সাধ্যাতীত 6 জন অথবা 4 জনের ব্যক্তির যাতে একবারে ভোজন করতে হবে, সেই ভোজনের দ্রব্য অর্থাৎ চাল, সবজি, পান, সুপারি, বাতাসা এবং অর্থ আপনার অনুপাতে দান করলেই একটা পূর্ণপাত্র হবে। এটা যত হবে বন্ধু আমার মুখের কথা নয়, এটা ছান্দোগ্য উপনিষদ, অর্থাৎ আমরা যে দেখি বিভিন্ন উপনিষদ আছে, তার মধ্যে ছান্দোগ্য উপনিষদে এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। যে বিষয়টা আমি আর একবার উদ্ঘাটন করতে চাই। অষ্টমুষ্টি ভবেৎ কুঞ্চি
কুঞ্চয় অস্তুত কুঞ্চলম পুষ্কলানি চলচ্চত্তায়ারি পূর্ণপাত্রম বিধীয়তে। তারপরে বলছে এতেন ষষ্ঠ পঞ্চাশৎ অধিক শতদ্বয় মুচ্যত মুষ্টি স্মিত পূর্ণপাত্রম। তাহলে এখানে পরিষ্কার কথাটা বোঝা গেল যে অষ্টমুষ্টি ভবেত কুঞ্চি, কুঞ্চত্ব অস্তলম পুষ্টক অস্তুত পুষ্কলম পুষ্কলানি চলচ্চত্তায়ারি পূর্ণপাত্রম বিধয়তে। অর্থাৎ এই নিয়মটায় পূর্ণপাত্র হয়। বলছে এটার যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে ষষ্ঠলঞ্চশত অধিক শতদ্বয় মুচ্যত মুষ্টি স্মিত পূর্ণপাত্রম। তাহলে বন্ধু, আমি যে বিষয়টা আলোচনা করছি যে ঠিক এই হবে, চারটে মুষ্টি আপনি যখন চারটে মুষ্টি চাল কোনো একটা পাত্রে যখন দান করবেন তখন রাখবেন, সেটা হচ্ছে আপনার 4 মুষ্টিতে হয় 1 কুঞ্চি। এই হবে 4 4 16, 16 বার দিলে পরে সেটা হচ্ছে 1 পুষ্কল। 16 বারের আবার 4 বার করলে পরে সেটা হচ্ছে 1 পুষ্কল। ওই পুষ্কল অর্থাৎ 64 গুণ 4 হয়, অর্থাৎ সেখানে দেখাচ্ছে 256 মুষ্টি চাল আপনি যখন পাত্রে রাখবেন সেটা হচ্ছে 1 পূর্ণপাত্র। তাহলে এই পূর্ণপাত্রটা যদি আপনি অসক্ষম বা অসমর্থ হন সেক্ষেত্রে অন্যথা ব্যবস্থা আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি 6 জন ব্যক্তি অথবা 4 জন ব্যক্তির ভোজ্য দ্রব্য যজ্ঞ অনুষ্ঠান বা যজ্ঞাগারে আপনি দান করতে পারেন, যেটা পূর্ণপাত্র হিসাবে বিবেচিত হয়। সেক্ষেত্রে দিতে আপনাকে পান, সুপারি, বাতাসা বা মিষ্টি দ্রব্য, সঙ্গে আপনার অর্থ অর্থাৎ ভোজ্য যে ভোজন দক্ষিণা হিসাবে সেটা দিতে হয় সেইটা। তাহলে দেখেন এই পুষ্কল কথার ব্যাখ্যা অনেকভাবে অনেকে করেছেন, তবুও আমি চেষ্টা করলাম যথাযথভাবে এটা উল্লেখ করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন এবং ভালোভাবে দিন কাটান, এটাই কামনা করছি। নমস্কার।